নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে অত্যন্ত লোভনীয় স্বাদের একটা রেসিপি করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখন দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। লঙ্কাগুলো একটু ভেজে এবার দিয়ে দেব গোটা জিরে। এগুলোকেও নেড়েচেড়ে ভেজে নেব। এখন জিরাগুলো ফুটতে শুরু হয়েছে আর সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এই মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু সেন্টটা থাকবে না ভালো। এবার একটা প্লেটে নামিয়ে নেব আর এগুলোকে ঠান্ডা করে নেব। এখানে নিয়েছি আমি অর্ধেক বাঁধাকপি। এই বাঁধাকপিটাকে এখন কেটে নেব। প্রথমে বোটার সাইডটা কেটে নেব। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। আর এই বাঁধাকপিটাকে আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কেটে নিচ্ছি। খুব মিহি করবো না, মিডিয়াম করে কেটে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন, এরকম করে কেটে নিচ্ছি আর এইভাবেই সবটুকু কেটে নেব। আমি সবটুকু বাঁধাকপি কেটে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ। এবার মেখে নেব। আমি বাঁধাকপিটাকে লবণ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটু ভাপিয়েও নিতে পারেন। এভাবে মেখে নিলে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে আর এর মধ্যে যে জলটা থাকবে এটাকে কিন্তু বের করে ফেলে দেব, তাহলে রেসিপিটা অনেক ভালো হবে। একটু পরেই দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে আর জলটা বের হয়ে যাবে। এবার রেখে দেবো এটাকে 15 মিনিটের জন্য, ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। প্রথমে যে মশলাটা ভেজে নিয়েছি এটাকে আমি শিলপাটাতে দিয়ে দেব। এখন বেটে নেব। আমি মশলাগুলোকে একটু আধা বাটা করে নিয়েছি, মানে একটু দানা দানা থাকবে, খুব মিহি করব না। এখন একটা প্লেটে রেখে দেব, এটা আমাদের পরে কাজে লাগবে। আর এখানে নিয়েছি 1 বাটি মসুর ডাল। এই ডালটাকে আমি 2 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে। এখন আমি পাটাতে নিয়ে নেব আর বেটে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সিং জারেও বেটে নিতে পারেন, যেভাবে ভালো লাগে করে নেবেন। আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। দেখুন, আমি ডালটাকে বেটে নিয়েছি। আমি প্রথমে একবার বেটে এরপর আবারও বেটেছি, এরকম একটু দানা দানা রেখেছি। এখন একটা থালাতে তুলে নিচ্ছি আর এভাবেই আমি বাকি ডালগুলোকে বেটে নেব। আমি সম্পূর্ণ ডালটা বেটে নিয়েছি আর বাঁধাকপিটা রেস্টে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে আর এই যে দেখুন জল বের হচ্ছে। এখন আমি জলটাকে এভাবে নিগড়ে বের করে নেব। এখন এই থালাতে রেখে দেব। আর এভাবেই সবটুকু বাঁধাকপির জল নিগড়ে বের করে নেব। আমি সবটুকু বের করে নিয়েছি জল। এখন দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা বের করার জন্য কিন্তু বাঁধাকপির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে, খেতেও ভালো লাগবে, গ্যাসও হবে না। আর বাঁধাকপিটা অনেকটাই মিলিয়ে গেছে। এখন এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে আমি এরকম একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে নিয়েছি গ্রেট করা রসুন, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে নেবেন। সবকিছু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য খুব সুন্দর সেন্ট হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে যেন বেশি না হয়, বাঁধাকপি মাখাতে লবণ দিয়েছি সেজন্য আমি একটু কম করেই দিলাম। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো।
আর দেব গোলমরিচের গুঁড়ো। এটাতে কিন্তু বেশি ঝাল হবে না, সুন্দর একটা সেন্ট হবে। এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। শীতকালে কিন্তু এই রেসিপিটা করে খেলে দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। বানানো খুবই সহজ, খেতে তো দারুণ মজার হয়। আমি খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আলাদা করে একটুকু জল দেওয়া যাবে না। আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব ভাজা মশলাটা, আবারও মেখে নেব। এখানে কিন্তু আলাদা করে আমি কোনো মশলা দিলাম না, এই ভাজা মশলাটা দেওয়াতেই কিন্তু খুব সুন্দর সেন্ট হবে। মাখানো হয়ে গেছে, এবার শেপ দেব। এরকম করে আমি শেপটা দিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট করে দেব, তাহলে কিন্তু ভেতর থেকে খুব ভালো করে ভাজাটা হবে। আর বেশি বড় বড় করে বানালে অনেক সময় ভেতর থেকে ভাজাটা হতে চায় না বা অনেকটা সময় লেগে যায়। আর এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা শেপেও দিতে পারেন বা আমার মতো গোল করেও দিয়ে নিতে পারেন। আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি, এখন হাতটা ধুয়ে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এখন একটা নিয়ে নিলাম, দিয়ে দেব কড়াইতে। এভাবে একটা একটা করে নিয়ে দিয়ে দেব তেলের মধ্যে, যে কয়টা ধরবে দিয়ে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন কড়াইটা ধরে এইভাবে একটু নেড়ে দেব। আপনারা যদি আরো বড় কড়াইতে ভাজেন, আরো কিন্তু বেশি করে একলগে ভেজে নিতে পারবেন। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না, এক সাইড একটু ভালো করে হওয়ার পর উল্টে দেব। 2 মিনিট পর এখন উল্টে দেব। এই যে দেখুন, হালকা কিন্তু কালার আসতে শুরু হয়ে গেছে। আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে আর ভেতর থেকে ভালো করে ভাজা হবে না। সেজন্য আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি একটু সময় লাগিয়ে। এখন আবারও উল্টে দেব, আর এভাবেই উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। সব দিক থেকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে, যেন সব দিক থেকে সমানভাবে ভাজাটা হয়। এবার দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন একটা থালাতে তুলে নেব। আর এভাবেই সবগুলো ভেজে নেব। আমাদের সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। আর দেখুন পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আপনারা পকোড়াগুলো ভেজে কিন্তু সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে কিংবা টমেটো সস দিয়ে পরিবেশন করলে কিন্তু দারুণ লাগবে, বা গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন। এখন ভেতরটা দেখাচ্ছি, উপরটা হয়েছে একদম মুচমুচে। আর এই যে দেখুন ভেতরটা কত সুন্দর লাগছে সবজিগুলো দেওয়ার জন্য, আর কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন, শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন। এই যে দেখুন একদম মুচমুচে হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।